আলহামদুলিল্লাহ, আজকে আমার মেয়ের প্রথম স্কুলের দিন। সবাই দোয়া করবেন। আমার মেয়ে ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছে। আজকে ঘুম থেকে উঠেছে 9টার সময়। না আম্মু? সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে। বলো বলো না মাম্মা, গুড গার্ল না তুমি? বলতে হয় না? বলো। এই যে স্কুলে যাচ্ছে, আপনিও স্কুলে যান? হ্যাঁ, বোন উঠার সাথে সাথে উঠে গেছে। তোমার ব্যাগ? এই যে সুফিয়া ব্যাগ। স্কুলে যাইতেছে। টুমটুম, আই টুমটুম। এই যে আমার আম্মুটা। আম্মু আসো। আসো। আরে বাবা, স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। মুখ ঘুরে রাখবে, কাউকে দেখাবে না। আহিয়া স্টুডেন্ট। নাইরা, আহিয়া স্কুলে যাচ্ছ? যাও আম্মু, একদমই মন খারাপ করবে না, একদম ভয়ও পাবা না, কিচ্ছু না, ওকে? যখন আমরা স্কুলের গেটের ভিতরে ঢুকলাম, দেখলাম যে একটা গেটের মধ্যে বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, আবার ওয়েলকাম লিখে রেখেছে, স্বাগতম লিখে রেখেছে। অনেক বাচ্চারা ছবি উঠাচ্ছিল। তো আয়রাকে, আয়রার বাবা, আমি বলতেছিলাম ছবি উঠাতে, ও উঠাবে না। তারপর আমরা ভিতরে চলে আসলাম। ক্লাসে আসার পরে মাসিরা নিয়ে গেল, আয়রাকে নিয়ে বসিয়ে দিল ব্যাগ ট্যাগ খুলে। মাসি মানে স্কুলের যে আয়া, ওনাদেরকে মাসি বলে ডাকে সবাই। তো আহিয়াও যাবে বোনের কাছে। আহিয়া যাওয়ার পরে মাসি আহিয়াকে স্টুডেন্ট মনে করে বসিয়ে দিয়েছে। আহিয়া তো খুব খুশি, বোনের সাথে ক্লাস করেছে। আর মাসিরা ব্যাগ খুলে তারপরে কালার বের করে দিচ্ছে, এটা সেটা বের করে দিচ্ছে। এবং এখানে টিচার এবং মাসিরা দুজনই অনেক হেল্পফুল। টিচাররাও খুব আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে অনেক আদরের সাথে পড়াচ্ছে, দেখে ভালোই লাগলো। আর এখানে টিচাররা বাচ্চাদের হাতে ফুল দিয়ে দিচ্ছে, এবং সেম ফুলটা আবার ড্রয়িং করতে দিয়েছে কালার করার জন্য। বাচ্চারা অনেক খুশি। এখন ক্লাস শেষ হয়ে গিয়েছে, গার্জিয়ানদেরকে ভিতরে যেতে বলা হয়েছে। তো গার্জিয়ানরা ভিতরে গিয়ে গিয়ে তাদের বাচ্চাগুলো নিয়ে আসছে। আর আমি আহিয়াকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আয়রার বাবা আয়রাকে নিয়ে আসছিল। আর এই প্রথম মানে আমার মেয়ে স্কুল করেছে, আমি নিজে মানে আমার এত বেশি কান্না পেয়েছে, আমি আসলে জানি না। সব মাদেরই মনে হয় এরকম হয়। আয়রা অল্প অল্প বাইরে তাকিয়ে বারবার চোখ দিয়ে পানি ছাড়তে চাইছিল, কিন্তু আমি বললাম আমরা এখানে আছি। কিন্তু আমার এত বেশি কান্না আসছে, আমি জানি না কেন। ওদের ক্লাস শেষ করে বাইরে এসেছে, এখানে একটা খেলার জায়গা আছে, দুই বোন এটাতে উঠবে, স্পেশালি আহিয়া উঠবে। এখন দুইজনে এখানে উঠেছে, আমরা তো ভয়ে শেষ। আর আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা পার করে এসেছে। আমি ভাবতেছিলাম আহিয়া কি নামতে পারবে কি না, আয়রা নামতে পারবে কি না, এত ভয় লাগতেছিল। আমরা বললাম যে আহিয়াকে কুলে নিয়ে নেই, আহিয়া কুলে উঠবে না, ও নিজে নিজে নামবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার আয়রা নেমেছে, অনেক সুন্দরভাবে নামতে পেরেছে। এবং আহিয়াও নেমে এসেছে ধরে ধরে। আর ওর বাবা এত বেশি খুশি হয়েছে, মাশাল্লাহ, বাবা একদম মেয়েকে কুলে নিয়ে ফেলেছে খুশিতে, মেয়ে যে এটা পার করতে পারছে। তো বাইরে এসেই দেখে যে বেলুন, এখন দুজনই বেলুন নিবে। তো আমি ভাবলাম যে প্রিন্টের বেলুনগুলো নিবে, ওটা নতুন, কিন্তু না, ওরা আগের প্লেনই নিবে, গ্যাস বেলুন যেটা প্লেন। দুই বোন দুইটা নিয়ে নিল, তারপরে বাসায় চলে